শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যেই সব কিছু স্বপ্ন দেখতেছেন। ফেরেশতারা কবরবাসীদেরকে একটু একটু করে সওয়াব বন্টন করে দিচ্ছে, আর কবরবাসীরা একটু একটু করে সওয়াব নেওয়ার জন্য পাগল পেরেশান হয়ে গেছে। একটু একটু করে সওয়াব নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায় গেছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, কবরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। সেই মহিলা আর লাইনে নাই, তিনি কবরের মধ্যেই বসে আছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? সমস্ত কবরবাসীরা একটু একটু করে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, মা আপনি কেন কবরের মধ্যে বসে আছেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যুবক তুমি কে? তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি শুনে নাও, দুনিয়ার জমিনে আমার একটা নেককার সন্তান আছে। ওই সন্তান আমি মার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তিলাওয়াতের সওয়াবগুলি আমার কবরের মধ্যে পৌঁছায় দেয়। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আমি মার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের দোয়ার বদলতে আমাকে কবরের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে আরামায়েশে রেখেছে। আর আমার সওয়াবের প্রয়োজন নাই। ওরে ভাই, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি একটা নেককার সন্তান রেখা যাইতে পারো, ওই সন্তান তোমার জন্য যখন রবের দরবারে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য আমার কাছে হাত তোলে, আমি আল্লাহ ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা রাখি না।